ওয়েলকাম করছি ফারজানা অ্যান্ড ফয়সালস ব্লগের আজকের পর্বে। দেখতেই পাচ্ছেন আমি একদম লক্ষ 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 সূর্যমুখী ফুলের ঠিক মাঝখানে অবস্থান করছি। এটা হচ্ছে ফরিদপুরের বিএডিসি ভবনে, বিএডিসির তত্ত্বাবধানে গড়ে তোলা এই সূর্যমুখীর বাগানে, যেটা কিনা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এক বা একাধিক এইরকম বাগান তারা গড়ে তুলেছে। কারণ হচ্ছে উন্নত জাতের বীজ সংরক্ষণের জন্য এবং কিছু জৈব সার তারা এর দ্বারা তৈরি করে থাকে। তো এটি একটি দারুণ উদ্যোগ এবং সেই সাথে ভীষণ সুন্দর একটি উদ্যোগ। আমার যদিও এর আগে কখনো সূর্যমুখীর বাগানে এরকম আসা হয়নি, আমি আজকে একদমই প্রথম এলাম এবং দেখে জাস্ট অভিভূত। এবং এত 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 ভাল লাগছে, এতগুলো সূর্যমুখীর ফুলের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আমি আমার ভাষাও হারিয়ে ফেলছি। তো যাই হোক, আশা করছি আজকের ব্লগটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। আমরা তো দারুণ এনজয় করছি, আপনারাও ভিডিও দেখতে থাকুন এবং চলুন আজকের ভিডিও শুরু করে দিই। লেটস ক্রিয়েট নিউ মেমোরিজ। প্রচণ্ড রোদ উঠেছে আজকে, এত শীতের মধ্যেও আমরা বাসা থেকে ভাবছিলাম যে মনে হয় না আজকে খুব ভালো ভিডিও করতে পারবো, বাট নো, দারুণ সুন্দর একদম ঝলমলে রোদের মধ্যে আমরা সানফ্লাওয়ারের কাছে এসেছি। আর সান না উঠে পারে এই জন্য এই সান চলে এসেছে আর খুবই সুন্দর সানফ্লাওয়ার দেখছি। এই যে হ্যালো হ্যালো হ্যালো, আপনার কেমন লাগছে বলেন সানফ্লাওয়ার দেখে? খুবই ভালো লাগতেছে। আপনি কিন্তু আজকে বলছিলেন যে দেখো এখন বের হচ্ছি, সানই হয়তো আসবে না, দেখো সানও কিন্তু চলে এসেছে উইথ বিউটিফুল সানফ্লাওয়ার। অনেক ফুল একসাথে, এত ফুল তো আসলে আমরা সচরাচর দেখি না। এক্স্যাক্টলি। একটা প্রশ্ন থেকেই যায় আসলে সূর্যমুখী নাম কেন, বা সূর্যমুখী এই যে সূর্যের দিকে মানে ঢলে পড়ে কেন, বা সূর্যের দিকে মুখ করে কেন থাকে? এক্স্যাক্টলি, আমি এটা দেখতেছিলাম যে একদিকে ওরা ঢলে আছে, ও যে মুখ ফিরিয়ে আছে সব সানের দিকে। ওয়াও, এটার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আসলে ওরা হচ্ছে এদের যেই গ্রোয়িং যে হরমোনটা বা গ্রোথ হরমোন যেটা, সেটা হচ্ছে এদের এইখানে থাকে, অর্থাৎ একদম মানে ফুলের ঠিক নিচের অংশে। তো এই সূর্য রশ্মি যেখানে পড়ে তার ঠিক অপোজিটে হচ্ছে ওই হরমোনটা জমে থাকে এবং সেখানে হচ্ছে গ্রোথ হয়। এই কারণে গ্রোয়িং এন্ড এটা যেহেতু বেশি, এইটা হচ্ছে একটু বাঁকা হয়ে থাকে আর অপোজিট দিকটা ঢলে পড়ে আর কি। তাতে করে মনে হয় যে সূর্যের দিকে মুখ করে আছে আসলে। আমি এখন খুবই সুন্দর মানে চমৎকার একটা জায়গায় বসে আছি। একসাথে মানে দারুণ সুন্দর দুটো ক্ষেত দেখছি। এক সাইডে হচ্ছে সরিষা ক্ষেত আর এক সাইডে তো আছে আমাদের সূর্যমুখীর ক্ষেত। তো দুইটাই অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। হলুদেরও যে কত কালারের ভ্যারিয়েশন আছে সেটাই আমি দেখছি বসে বসে। আর প্রকৃতির সৌন্দর্য আসলেই
অভাবনীয় অভাবনীয়। আমি কথা খুঁজে পাচ্ছি না যে কি বললে আসলে কি কোন বিশেষণে আমি বিশেষায়িত করলে জিনিসটা এক্স্যাক্ট হবে, আমি সেটা বুঝতে পারছি না। আমি জাস্ট দেখছি। এই সাইডে হচ্ছে দুটো ক্ষেত, আমাদের ঠিক এই মাঝখান দিয়ে একটা রাস্তা বয়ে গেছে, রাস্তা চলে গেছে আর কি। সামনেও আরও দুটো ক্ষেত আছে, তো আমরা এখন ওটা দেখতে যাচ্ছি। আসেন। মধু 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 সংগ্রহ করে এখানে। আচ্ছা, দারুণ তো। সরিষার মধু। আমরা দুটো ক্ষেতের মাঝামাঝি অবস্থায় আছি। এখানে সরিষা ক্ষেত প্লাস হচ্ছে সূর্যমুখীর বাগান। তো এখানে অলরেডি সরিষার যে মধু সেটা সংরক্ষণের কাজ চলছে এখানে। তো জিনিসটা ভালো লাগলো দেখে, এটাও আমি প্রথম দেখলাম। আপনারা হয়তো অনেকে দেখেছেন, বা যারা দেখেননি তারা দেখতে পারেন। আজকের ব্লগের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, তবে যাবার আগে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। বিএডিসি বা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের এই স্থাপনাটি ফরিদপুর সদরের বদরপুরে ফরিদপুর মাগুরা মহাসড়কের পাশে অবস্থিত। এখানে প্রবেশের ক্ষেত্রে কোনো টিকিটের প্রয়োজন নেই এবং সপ্তাহের প্রতিদিনই সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এটি খোলা থাকে। তাই ফরিদপুর এবং পার্শ্ববর্তী যে কোনো জায়গা থেকেই এখানে খুব সহজেই আসতে পারবেন এবং এখানকার এই সূর্যমুখী বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তবে অবশ্যই ফুল ছেঁড়া বা ফুল গাছের ক্ষতি হয় এমন কোনো কাজ থেকে বিরত থাকতে হবে। বিএডিসি কর্তৃক তাদের নিজস্ব কিছু কর্মী রয়েছে এই গাছের পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণের জন্য। তারপরেও আমি বলবো এটা আমাদের নিজেদের সচেতনতা বোধ থেকেই উচিত এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকা। যা ফুল গাছের ক্ষতি করবে এমন কোনো কাজ আসলে আমাদের কারোরই করা উচিত না, কারণ গাছের ফুল গাছেই সুন্দর, আর এই সূর্যমুখীর বীজ থেকে কিন্তু স্বাস্থ্যকর তেল উৎপন্ন হয়। সর্বোপরি এখানকার উৎপাদিত বীজই কিন্তু পরবর্তীতে কৃষকদের কাছে বিক্রয় করা হয় বা পৌঁছে দেওয়া হয়। ও এখানে একটি কথা বলে রাখি, এখানে আমাদের এই ব্লগ দেখে কেউ উদ্বুদ্ধ হয়ে প্লিজ কেউ কিন্তু ভিতরে যাওয়ার চেষ্টা করবেন না। আমরা আপনাদেরকে সুন্দর করে এই বাগানটি দেখানোর উদ্দেশ্যেই জাস্ট ভিডিও ধারণের জন্য উইথ পারমিশন এটার ভিতরে গিয়েছি। তারপরও লক্ষ্য করেছি যাতে আমার দ্বারা কোনো গাছের বা ফুলের কোনো ক্ষতি না হয়। বন্ধুরা, অনেক অনেক কথা বলে ফেললাম, আজকের মতো বিদায় নেবার সময় হয়েছে। আপনারাও চলে আসবেন এই অভাবনীয় সুন্দর সূর্যমুখী বাগান দেখতে। তো সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।